দর্শক, মহাখালীর করাইল বস্তির সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন, আর আগুন লাগার কারণ কি, বস্তিবাসীরা কি বলছেন জানাবেন। আপনি জানেন যে গতকাল বিকেল 5টার পর কিন্তু এই রাজধানী মহাখালী যে করাইল বস্তি রয়েছে সেই বস্তির বউবাজারে কিন্তু আগুনটি লাগে এবং তারপর কিন্তু ফায়ার সার্ভিস আসে এবং রাত 10টার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই 5 ঘন্টার অতি যে সময়, সেই সময়ে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কিন্তু আসলে এখানকার যে বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, একদম কোনো বাড়ি কিন্তু খালি নেই। আমরা যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে আমরা এখানে পর্যবেক্ষণ করছি, যেটি দেখছি যে এখানকার বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তাদের ঘরগুলো চিহ্নিত করছেন, তারা জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন, হারানো টাকা, গহনা, অলংকার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু খোঁজার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু টিনের এই বস্তিটি, যার কারণে আসলে কোনোভাবে আসলে এখানে পাওয়ার কোনো সুযোগ নেই, সব কিছু পুড়ে কিন্তু একদম ছাই হয়ে গিয়েছে। আমরা সেটাই কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি। অন্যদিকে আরেকটি বিষয় যদি বলতে চাই, এই বস্তির মাঝখানে ঠিক একটি মসজিদ রয়েছে, মসজিদের আশেপাশে চারপাশেই কিন্তু বস্তির যে ঘরগুলো পুড়েছে, কিন্তু মসজিদ কিন্তু অক্ষত রয়েছে। শুধু আগুনে যে লিলিহান শিখা সেটি আজ শুধু লেগেছে এবং পাশে আরেকটি মসজিদ রয়েছে, সেখানকার ছাদে পানির ট্যাঙ্ক পড়েছে, মসজিদগুলো কিন্তু অক্ষত রয়েছে। আরেকটি বিষয় আমরা দেখেছি, এখানে উৎসুক জনতা কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে রাজধানী, তারা কিন্তু এই যে আগুন লেগেছে, আগুন লাগার কারণে কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু উৎসুক জনতা বেশ ভিড় করছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। আপনি বিষয় দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যারা রয়েছেন বস্তিবাসীরা, তারা কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝখানে তারা খোঁজার চেষ্টা করছেন। আমরা এখানকার বস্তিবাসীর সাথে কথা বলেছি, আমরা বলেছি যে এই ধ্বংসস্তূপের মাঝখানে আসলে কি পাওয়া যেতে পারে, সব তো পুরা দেখা যাচ্ছে। ওনারা যেটা বলেন, আমাদের কিছু টাকা ছিল, কিছু গহনা ছিল, কিছু অলংকার ছিল, সেই জিনিসগুলো আসলে খোঁজার চেষ্টা করছি। এইখানে কাপড় চোপড় থেকে শুরু করে সব ধরনের আসবাবপত্র সব কিছুই কিন্তু পুড়ে গিয়েছে। আমরা এখানকার একজন বাসিন্দা, উনি একদম ওনার ছাদে বসে আছেন, সব কিছু হারে একদম ভরা কান্নায় ভরাক্রান্ত আসলে বলা যায়। একটু জানার চেষ্টা করব, আপনি তো এখানকার বাসিন্দা, আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো টাকা পয়সা রক্ষা করতে পেরেছি? আমি কিছুই পারি নাই, আমার দুইটা মাইয়া আছে নিয়ে আমি আস্তা দিয়ে যাইতেই পারি না, আমি জিনিস করতে বাঁচামো, ঠিক আছে? আমার জামাই অসুস্থ, আরে নিয়ে আমি ওদিকে থই আইছি। আমার একটা ছোটখাটো চার দোকান আছিল, ফ্রিজ আছিল, টিভি আছিল, আমি কিছু নিতে পারি নাই। আমার জামাই অসুস্থ, আমি ওটা বেচছি আমার মাইয়া বলা নিয়ে আমি চলি। আর আমার দুইটা ঘর ভরা জিনিস আছিল, খাট শুকেছে, এক মেঘ যা আছিল সবই। আমি একটা খেতা না, একটা জামা কাপড় না, একটা উন্না না, কিচ্ছু নিয়ে যাইতে পারি নাই। আমার জামাই অসুস্থ, আমি নিয়ে করে চলি, চার দোকানটা কইরা আমি কিছু নিয়ে যাইতে পারি নাই। দর্শক, যেমনটি আপনি শুনছিলেন, উনি আসলে এখানকার একজন বাসিন্দা, ওনার মেয়ে আছেন এখানে। আপনি কি আগুনের লাগার সময় ছিলেন কিনা? আমি ছিলাম, কোচিংয়ে ছিলাম, যখন লাগছিল তখন তা দৌড় দিয়ে আসা কোনো মতে আমার ব্যাগটা নিয়ে বই খাতা নিয়ে। আপনারা তো কোনো কিছুই বাঁচাতে পারেন না, কোনো কিছুই পারি না, শুধু এক প্রকাশে ছিল আমাদের, আর কিছুই ছিল না। দর্শক, যেমনটি উনি বলছিলেন যে আসলে ওনারা আসলে একমাত্র কাপড় চোপড় ছাড়া, অর্থাৎ নিজে শুধু যান প্রাণ নিয়ে বাঁচতে পেরেছেন, বের হতে পেরেছেন, আর কিন্তু কোনো কিছুই রক্ষা করার সুযোগ হয়নি। আপনি যেমনটি বলছিলেন যে ফায়ার সার্ভিসের যে তথ্য মতে আমরা যেটা দেখেছি, গতকাল 10টার পর কিন্তু এখানে তারা ব্রিফ করে এবং তারা বলে যে প্রাথমিকভাবে যে গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং বিদ্যুৎ রয়েছে যথাযথভাবে, সেগুলো থেকে আগুন লাগতে পারে। এবং তারপর থেকে সকাল থেকে কিন্তু আমরা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার সাথে কথা হয়নি। রাজধানীর যে মহাখালী করাইল বস্তি রয়েছে, সেই বস্তির আগুন লাগার যে সর্বশেষ পরিস্থিতি, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।